দুইজন ফেরেশতা প্রত্যেকটা নরনারীর কাছে আল্লাহ পাক সিআইডি হিসেবে দিয়ে দিছেন, তুমি এই পৃথিবীতে যাইয়া ভালো কাজ করবা, ভালো কাজ করাটাও লেখার জন্য আমি একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। খারাপ কাজ করবা, গুনার কাজ করবা, গুনার কাজটাও লেখার জন্য আমি একজন ফেরেশতা তোমার কাছে ফিট করে দিয়েছি। এই দুইজন ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক আল্লাহ পাক প্রত্যেকটা নরনারীর কাছে দিয়ে দিয়েছেন। বাসবার কোনো সিস্টেম নাই। আমি যদি নেক কাজ করি লেখার জন্য রেডি আছে, আমি গুনার কাজ করলে এটা ওর লেখার জন্য রেডি আছে। যখন প্রয়োজন পড়বে তখনই আমার লেখা আমার সামনে পেশ করা হবে। সম্মানিত দুইজন লেখক, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা হলো আমির আর বাম কাঁধের ফেরেশতা হলো মামুর। আমির আর মামুনের কাজ কি? যখনই কোনো বান্দাবান্দি পৃথিবীতে কোনো নেক কাজ করে সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা নেকটা লিখে ফেলে। আর যদি কেউ কোনো গুনার কাজ করে, খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, বাম কাঁধের ফেরেশতা ডাইরেক্ট লেখে না, ডান কাঁধের ফেরেশতা আমির সাহেবকে জিজ্ঞাসা করে এই যে বান্দা গুনার কাজটা করলো আমি এটা লিখবো কিনা। তাহলে ডান কাঁধের ফেরেশতা যিনি আমির আছেন উনি বলেন যে দেখো না সে সন্ধ্যা পর্যন্ত তওবা করে কিনা। যদি তওবা করে ফেলে তার আমল নামাতে আর গুনাহই থাকবে না, গুনাহ লেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক কিরকম সিস্টেম আমাদের জন্য চালু করে দিয়েছেন। যখনই কোনো বান্দাবান্দি কোনো নেক কাজ করবে সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করবে, লিখে ফেলবে। আর যখন কোনো গুনার কাজ করবে এই গুনার কাজটা লিখতে একটু বিলম্ব করেন, যে তওবা যদি করা হয় তওবা করে ফেললে এই গুনাহ চলিয়া যাবে আর তার আমল নামায় গুনাহ থাকবে না। এই যে আমি দুনিয়াতে ভালো আর মন্দ দুইটা কাজ করলাম, এই ভালো আর মন্দ কাজ ওজন দেওয়ার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে একটা ফাল্লা দাঁড় করাইবেন। এই ফাল্লাটার নাম হইল মিজান। মিজান নামক একটা ফাল্লা হাসরের ময়দানে আল্লাহ পাক দাঁড় করাইয়া দিবেন। প্রত্যেকটা মানুষের নেক আমল আর বদ আমল, গুনাহ আর সওয়াব ওজন করার জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে একটা ফাল্লা কায়েম করবেন, মিজান নামক ফাল্লা। একটা ফাল্লার দুইটা থালি থাকে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন একটা ফাল্লার দুইটা থালি। একটা থালি কত বড় হবে যে একটা থালির মধ্যে 7 আসমান 7 জমিন সংকলন হবে। এত বড় ফাল্লা আল্লাহ পাক নেকি বুদ্ধি ওজন করার জন্য হাসরের ময়দানে কায়েম করবে। তাহলে ফাল্লার থালিটা কত বড় হবে? একটা থালির মধ্যে যদি 7 আসমান 7 জমিন লয়। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বিশিষ্ট পয়গম্বর আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, হাসরের ময়দানে আপনার বান্দা বান্দির নেক আমল আপনি ওজন করবেন, গুনার আমলও আপনি ওজন করবেন। এরকম একটা পাল্লা আপনি হাসরের ময়দানে দাঁড় করাইবেন। এই পাল্লাটা আমি দেখতে চাই। এই কথা বলিয়া দাউদ পয়গম্বর যখন ঘুমিয়ে গেছে, ঘুমের করে স্বপ্নে দেখে বিশাল বড় পাল্লা, একটা থালি এত বড়, একটা থালির মধ্যে 7 আসমান 7 জমিন সংকলন হবে। আরো আরেকটা থালি বাকি রয়ে গিয়েছে। এই অবস্থা দেখিয়া দাউদ পয়গম্বর ঘুমের মধ্যে বেহুশ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে যখন দাউদ পয়গম্বরের হুঁশ আসছে, আল্লাহকে বলেন আল্লাহ
হাসরের ময়দানে এত বড় মিজানের পাল্লা তুমি দাঁড় করাইবা, মানুষের নেক আর গুনাহ ওজন করার জন্যে তোমার বান্দা বান্দির পক্ষে এত বড় পাল্লা নেক দিয়া ভরপুর করা সম্ভব হবে না। আল্লাহ বলেন, দাউদ রে, চিন্তা করিও না, টেনশন করিও না। এই পৃথিবীতে আমার কোনো বান্দা বান্দি যদি একটা খুরমা পরিমাণ জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করে, এই খুরমা পরিমাণ দানটাকে আমি পাহাড় পরিমাণ নেকে দিয়া বাড়াইয়া হাসরের ময়দানে নেকের পাল্লা ভরপুর করিয়া দিব। আল্লাহ বলেন, টেনশনে করিও না। সামান্য পরিমাণ যদি কোনো জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক এই দানটাকে পাহাড় পরিমাণ সওয়াব বাড়ায়া নেকের পাল্লাতে রাখবে, নেকের থালি বাড়ি হয়ে যাবে। আমি আল্লাহ যার প্রতি একবার রাজি হইয়া যাই, তার প্রতি জিন্দিগিতে আর কোনোদিন নারাজ হই না। আল্লাহ যার প্রতি একবার রাজি হয়ে যাবে, জিন্দিগিতে আর কোনোদিন তার প্রতি নারাজ হবে না, নাখুশ হবে না। এই কারণে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন ইবাদত করার জন্যে। আমরা যদি ইবাদত বন্দিগি ছাড়িয়া দুনিয়ার খেল তামাশায় পড়িয়া পরকালকে বলিয়া গুনার কাজে লিপ্ত হইতে থাকি, হাসরের ময়দানে যখন আমার নেকি বদি ওজন করা হবে, আমার জিন্দিগি যদি গুনার কাঁধে কাটে, নেক গুনার পাল্লা ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে যদি গুনার পাল্লা ভারী হইয়া যায়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে মিজান নামক একটা পাল্লা দাঁড় করাইবেন মানুষের নেকি বুদ্ধি ওজন করার জন্য। ওজন করার জন্য আল্লাহ পাক দাঁড় করাই দিবেন। হাসরের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ পাক ডাকবেন, তুমি সামনে আসো। তারকে যখন সামনে আনা হবে, তার সারা জিন্দিগির যত নেক আমল আছে নেকের থালিতে রাখবে, সারা জিন্দিগির যত গুনাহ আছে গুনার থালিতে রাখবে। যখন এটাকে ওজন করা হবে, দেখবে যে তার গুনার থালি ভারী হয়ে গেছে, নেকের থালি হালকা হয়ে গেছে। বলেন, গুনার থালি ভারী হয়ে গেলে জাহান্নামে যাবে, নেকের থালি হালকা হয়ে গেলে জান্নাতে যাইতে পারবে না। ঠিক নিও কথাটা? তাহলে বোঝা গেল আমার নেকের পাল্লা ভারী করণ লাগবো। নেকের পাল্লা ভারী হইলে, নেকের থালি ভারী হইলে আমি জান্নাতের মালিকানা পাবো। গুনার থালি ভারী হইলে আমি জাহান্নামের মালিকানা পাবো। নাউজুবিল্লাহ। তাকে যখন ওজন করা হবে, দেখা যাবে যে তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকের থালিটা হালকা হয়ে গেছে। সে এখন টেনশনের মধ্যে আছে, এখন তো আমার জাহান্নাম ছাড়ার উপায় নাই, আমার জাহান্নামেই যেতেই হবে। এই টেনশনের ভিতরে হঠাৎ করে দেখবে একটা সাজের মতন আকাশ থেকে কি একটা জিনিস নেকের থালিতে পড়ছে, সাথে সাথে নেকের থালি ভারী হয়ে গেছে, তার নেকের থালি ভারী হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা বলবেন, এ আল্লাহর বান্দা চলো জান্নাতে চলো, তোমার নেকের থালি ভারী হয়ে গেছে, তুমি জান্নাতে চলো। ওই লোকটা বলেন, এই ফেরেশতার দল, কিছুক্ষণ আগে আমার গুনার থালি ভারী হয়েছিল, আমি জাহান্নামে ছিলাম। হঠাৎ করে আসমান থেকে কি জিনিস আমার নেকের থালিতে পড়লো, সাথে সাথে নেকের থালিটা ভারী হয়ে গেল। আমি এই জিনিসটা জানতাম চাই, আসলে কি জিনিস আমার নেকের থালিতে আয়া পড়লো, যেই কারণে নেকের থালিটা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবেন, এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না কোন জিনিস নেকের থালিকে ভারী বানাইয়া দিছে? ওই লোকটা বলবেন, ফেরেশতারা রে, আমি তো ওই জিনিস জানি না, এই জিনিসের খবর আমার কাছে নাই। তখন ফেরেশতারা বলবেন, হে আল্লাহর বান্দা, তুমি শোনো,
তুমি দুনিয়াতে এলেম শিখছিলা, কোরআন হাদিসের এলেম শিখছিলা। তুমি কোরআন হাদিসের এলেম সমাপ্ত করার পরে আবার তুমি ছাত্রদেরকে এলেম শিখাইছিলা। ওই ছাত্ররা এলেম সমাপ্ত করার পরে আবার তারা ছাত্রদেরকে এলেম শিখাইছিল। এইভাবে যে তুমি দুনিয়াতে এলেমের সিলসিলাটা জারি রাখি আসছো, এই সোয়াবটা তোমাকে আল্লাহ পাক মেহেরবানি করিয়া সংরক্ষণ করে রেখেছিল। আজকে তোমার দুর্দিনে নেকের পাল্লাতে রাখা হয়েছে, তোমার নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে। তাহলে বোঝা গেল এলমে দিন যারা শিক্ষা করে, কোরআনের এলেম দ্বারা শিক্ষা করে, হাদিসের এলেম দ্বারা শিক্ষা করে, আল্লাহ পাক ওই কঠিন ময়দানে যখন আমার নেকের তালি হালকা হয়ে যাবে, আল্লাহ পাক এই সোয়াবটা দিয়ে আমাকে জান্নাতের মালিকানা বানিয়ে দিবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। রাসূল বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফরজ। যারা এলমে দিন থেকে দূরে সরলো তারা একটা ফরজ কাজ তরক করলো, যেই কারণে মহান পরওয়ারদিগার রাগ হয়ে যাবে। এলেম যদি আমি শিখি তাহলে এই সোয়াবটা নেকের পাল্লাতে কাজে লাগবে। আমি এলেম শিখতে পারি নাই, আমার যে অধীনস্থ যারা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার নাতি আছে, নাতনিন আছে, আমার বাতিজা আছে, বাতিজি আছে, তারা আমার অধীনস্থ আছে, তাদেরকে যদি আমি ফুরকানিয়া মাদ্রাসায় ভর্তি করে দেই তাহলে এলেমের যে একটা সিলসিলাটা আমি জারি করে মরলাম, এই সোয়াবটা আল্লাহ পাক আমাকেও হাসরের ময়দানে নেকের পাল্লা হালকা হয়ে গেলে এটাকে বাড়ি বানাইয়ে দিবে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এটা বিরাট বড় একটা ডিক্লার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় ডিক্লার দিয়ে গেছে, যদি আল্লাহর কালাম যে শিক্ষা করে, আল্লাহর কালাম যে শিক্ষা দেয়, এই পৃথিবীর যুগে সে হইল সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয়, এটা হলো আল্লাহ পাকের কালামের মর্যাদা। قال رسول الله صلى الله عليه وسلم يوزن يوم القيامة مداد العلماء على دم الشهداء فيترجح مداد العلماء على دم الشهداء أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন হাসরের ময়দানে তালিবুল ইলম যারা মাদ্রাসার শিক্ষা গ্রহণ করেছে, কোরআন হাদিসের এলেম যারা শিখেছে, কোরআনের আয়াত আর হাদিস যারা যা কলম দিয়া লিখেছে, কলম দিয়া লেখার কারণে যেই পরিমাণ কালি তার ব্যয় হয়েছে, এই কালিগুলাকে সংরক্ষণ করে রাখা হবে। হাসরের ময়দানে এই কালিগুলাকে ওজন করা হবে এক থালিতে, অপর থালিতে যারা দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহর রাস্তায় গলা কাটিয়া শাহাদত বরণ করেছে, গলা কাটা শাহাদত বরণ করেছে, এই শহীদের রক্তকেও অপর থালিতে রাখা হবে। যারা কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিসের লেখা তারা লিখেছে কলমের কালি, আর শহীদের শরীরের রক্ত কলমের কালি আর শহীদের রক্ত হাসর
হাসরের ময়দানে ওজন করা হবে। দেখা গেছে হাসরের ময়দানে এই দুইটার দিকে যখন কালি আর রক্তকে ওজন করা হবে, রাসূল বলেন ফায়ুতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামি শুহাদা, শহীদগণের রক্তের ওজনের চাইতে আলেমগণের কলমের কালির ওজন ভারী হইয়া যাবে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসে রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أجود جودا قال الله أجود جودا। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা তোমরা শোনো, তোমরা কি জানো সবচেয়ে বড় দানবীর কে? রাসূল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা তোমরা কি জানো সবচেয়ে বড় দানবীর কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে, সবচেয়ে বড় দানবীর কে আমরা জানি না, এই ব্যাপারে আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বললেন, আল্লাহু আজওয়াদু জুদা, আল্লাহ হইল সবচাইতে বড় দানবীর। আল্লাহ হইল সবচাইতে বড় দানবীর। আল্লাহ এরকম দানবীর, আল্লাহর সাথে যার মহব্বত আছে তারেও আল্লাহ পাক দে, আল্লাহর সাথে যার ভালোবাসা নাই তারেও আল্লাহ পাক দে। আল্লাহ এরকম দানবীর, চাইবার আগেও আল্লাহ পাক আমাদেরকে দিয়া দে। আল্লাহ হইল সবচেয়ে বড় দানবীর এই পৃথিবীতে। যে আল্লাহ পাক সাত আসমান সাত জমিন যা কিছু আমরা দেখি, সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, সেই আল্লাহ হইল সবচাইতে বড় দানবীর। আমাদেরকে যে আল্লাহ পাক দুইটা হাত দিছে, আমরা কদিন আল্লাহর কাছে দরখাস্ত করছি হাতের লাগি? আল্লাহ কিন্তু হাত চাইবার আগেই আল্লাহ আমাদেরকে হাত দান করে দিছেন। আল্লাহ পাক আমাদেরকে দুইটা চক্ষু দিছেন। এই চক্ষের জন্য আল্লাহর কাছে আমরা কতটা আবেদন করি, একটাও করছি না। তারপরেও আল্লাহ পাক দুইটা চক্ষু আমাদেরকে দান করছেন। আমাদেরকে আল্লাহ পাক মুখ দান করছেন, জবান দান করছেন, দাঁত দান করছেন। সারারা এই 3.5 হাত বুড়ির মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক দান করছেন। এই কারণে রাসূল বলেন, আল্লাহ হইল সবচাইতে বড় দানবীর। আল্লাহর থেকে দানবীর এই পৃথিবীতে আর কেউ হইবে না। আল্লাহু আজওয়াদু জুদা, আল্লাহ হইল সবচাইতে বড় দানবীর। আল্লাহর থেকে দানবীর আর কেউ হইতে পারে না। সাহাবারা বললেন, আল্লাহর পরে কে দানবীর? রাসূল বললেন, আল্লাহর পরে বনি আদমের মধ্যে আমি হইলাম সবচাইতে বড় দানবীর। সাহাবারা বললেন, আপনার পরে কে দানবীর? রাসূল বললেন, আমার পরে দানবীর উলামায়ে কেরাম, জীবনের উলামায়ে কেরাম, দুনিয়ার উলামায়ে কেরাম আমার পরে তারা হলো সবচেয়ে বড় দানবীর। তার কারণ হইল যা তারা এলেম শিখেছে, এই এলেমকে প্রচার প্রসার করেছে, তাদের ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়েছে। এই কারণে আমার পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় দানবীর উলামায়ে কেরাম। তাহলে বোঝা গেল কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়া এটা হইল ইহু জিন্দিগি, পরের জিন্দিগি, দুনিয়া আখেরাত দুটোটার জন্যে হইল সফল কাম। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিখবার শিখাইবার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।
হুজুর আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করছেন। হযরতের